আগে জীবন তারপর পরীক্ষা। লং মার্চ টু ঢাকা ঘোষণা দিয়েছে এইচএসসি 2025 ব্যাচের পরীক্ষার্থীরা। তারা পরীক্ষা পিছাতে চায় 2 মাস এবং এই মুহূর্তে 26-এর জন্য অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষা স্থগিত করতে চায়। লং মার্চ টু ঢাকার যাত্রা অলরেডি শুরু হয়ে গিয়েছে, সেটা হচ্ছে 22 জুন 2025 সকাল 9:30। অর্থাৎ অনেক শিক্ষার্থীরা এইখানে ঢাকা যাচ্ছে। সো আরও যাবে, আজকে মোটামুটি পুরো দিনটাই তাদের আন্দোলনে কাটবে। সো এখানে হচ্ছে স্থানটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। সো এখানে এই আন্দোলনটা হবে, কর্মসূচিটা হবে এবং এখানে হচ্ছে তোমার এইচএসসি 25 ব্যাচের সাধারণ শিক্ষার্থীরা। সো যারা যাও নাই তারা যেতে পারো যদি ইন্টারেস্টেড হয়ে থাকো। আর অনেকে মনে হয় চলে গিয়েছে দূর দূরান্ত থেকে। সো আমি এই বিষয়টা তোমাদেরকে আজকে জানাবো, আপডেট লং মার্চ টু ঢাকার, এবং একই সাথে এটা কতটুকু কার্যকর হবে, আদৌ কার্যকর হবে কিনা, পরীক্ষা পিছাবে কিনা, সেই বিষয়টাও ক্লিয়ার করব। সো এখানে আন্দোলনের উপর নির্ভর করে। তার আগে আমরা একটু করোনার আপডেট দেখে নিই। এটা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের আপডেট থেকে বলা। দেশে একদিনে করোনা আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত 4 জন। এখানে আমি প্রথমেই তোমাদেরকে একটা কথা বলে দেই, এখানে যে দেখতেছো না 4 জন শনাক্ত, এখানে কোনো শনাক্ত হচ্ছে আলটিমেটলি তোমার কি বলে মানে টেস্ট হচ্ছে না তেমন, কারণ বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ কিট নেই, যার কারণে জাস্ট কয়েকটা হসপিটালে হাতে গোনা কয়েকটা টেস্ট হচ্ছে। এই টেস্টের মধ্যে থেকেই 2 জনের মৃত্যু হচ্ছে, শনাক্ত হচ্ছে 4 জন। বাস্তবে শনাক্তের সংখ্যা অনেক গুণ বেশি এবং মৃত্যুর সংখ্যাও এর চাইতে বেশি। এটা তোমরা নিঃসন্দেহে বলতে পারো, কারণ এটা একটা কমন সেন্স। কারণ শনাক্ত বেশি হলে না আক্রান্ত বেশি হবে, টেস্ট বেশি হলে না শনাক্ত বেশি হবে। হ্যাঁ, তখন না মৃত্যু হার বাড়বে। টেস্টের হারই তো অনেক কম, টেস্টই করাচ্ছে মাত্র কয়েকজন, কারণ সেই সুযোগ হচ্ছে না। এইচএসসি পরীক্ষার্থীরা করোনায় আক্রান্ত। সো এখন হচ্ছে করোনার আপডেটটা দিব। আমরা একটা ফেসবুক গ্রুপ রয়েছে, তোমরা যারা এইচএসসি 25 ব্যাচে রয়েছে, ওইখানে মূলত তারা বিভিন্ন আপডেট দিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সো আমরা ওই আপডেটটা দেখবো এবং একই সাথে পরীক্ষা পিছাবে কিনা সেই বিষয়টা এখন একটু তদন্ত করবো বলতে পারো। আর পরীক্ষা পিছাবে না এই জিনিসটা জানার হাঙ্গে তোমাদেরকে বলি, 80% শিক্ষার্থী চায় যে পরীক্ষা পিছানো হোক। এটা হচ্ছে 80% হ্যাঁ এবং না 19% এবং 1%-এর মন্তব্য নাই। সুতরাং বুঝতে পারতেছো বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু চায় পরীক্ষা পিছানো হোক। তার আগে আরেকটা বিষয় দেখাই, সেটা হচ্ছে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তো সেই সংখ্যা চিন্তা করলে কিন্তু বাড়বে, অনেক বাড়বে। ওইভাবে টেস্ট করালে মৃত্যু ঝুঁকি কিংবা অসুস্থতা, করোনা আক্রান্তের হার অনেক বেড়ে যাবে। এমন কথা হচ্ছে পিছাবে কি না, এতক্ষণ তো আন্দোলন হলো, এরা আগে থেকেই করতেছে, কিন্তু আলটিমেটলি কিন্তু কোনো লাভ হয় নাই। আমরা জুলাই আন্দোলনও দেখেছি যে প্রথম দিকে কোনো লাভ হয় নাই আলটিমেটলি, কিন্তু লাস্টের দিকে এসে আন্দোলনটা বেগবান হয়ে লাস্টে আলটিমেটলি আন্দোলনের বিপ্লবটা হয়েছে। সো এটা কি যদি হয়, যদি এইচএসসি পরীক্ষার্থীর ক্ষেত্রে হয়, সেটা আজকে কিংবা কালকের মধ্যেই হবে, কারণ আজকে 22 তারিখ, কালকে 23 তারিখ, এরপর আর হওয়া সম্ভব না। এরপর হচ্ছে 24-25। এরপর যদি স্থগিত হয় সেটা পরীক্ষার মাঝে স্থগিত হবে, এটা শিক্ষা বোর্ডের নিজস্ব নির্দেশনায়। হ্যাঁ, কিন্তু পরীক্ষার আগে যদি স্থগিত করতে চাও কিংবা পিছাতে চাও, সেটা আজকে কিংবা কালকের মধ্যেই। এটা মূলত বোঝা যাবে হচ্ছে আজকের আন্দোলনটা কেমন রূপ ধারণ করতে চলেছে সেটার উপর। কারণ আন্দোলন যদি বেশি লোক হয়, বেশি শিক্ষার্থী হয় এবং একই সাথে গার্জেনরাও থাকেন এবং বোর্ড যদি এটাকে যুক্তিযুক্ত মনে করে, তাহলে পরীক্ষা পিছায় দিবে। আর যদি তেমনটা না হয় তাহলে পিছাবে না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে না পিছানোর সম্ভাবনা বেশি আন্দোলনের আগ পর্যন্ত, এখন পর্যন্ত বলতেছি, কারণ শিক্ষা বোর্ড পরীক্ষা পিছাতে চায় না। আমরা একটু গ্রুপে চলে যাই। সো আমরা একটু ফেসবুক গ্রুপে চলে আসলাম, এটা হয়তো তোমরা এটার সাথে কানেক্ট আছো। এইচএসসি 2025 ব্যাচ, এখানে প্রায় 3 লাখেরও বেশি মেম্বার রয়েছে। সো এখানে দেখো তারা 22 তারিখ অর্থাৎ আজকে রবিবার 25 ব্যাচে টাউন হলে 11টায় উপস্থিত থেকে সবাই, ময়মনসিংহ বোর্ডের আন্দোলনের ডাক। তারপর নিচে যদি দেখি আমরা, এখানে 12 লাখ শিক্ষার্থীর জীবন নিয়ে এক্সপেরিমেন্ট। সে ঢাকা শিক্ষা এহসানুল কবির একজন অভিজ্ঞ অধ্যক্ষ হলেও বোর্ড পরিচালনার অভিজ্ঞতা তার নেই। বোর্ডের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানের নেতৃত্ব অভিজ্ঞতা কাউকে তারা কারণ উনি তো চান না। উনি যদি চান পরীক্ষা পিছাতে, তবেই পরীক্ষা পিছানো হবে, তা না হলে পরীক্ষা পিছানো হবে না, কারণ উনি হচ্ছেন চেয়ারম্যান অফ ঢাকা বোর্ডের চেয়ারম্যান। হ্যাঁ, সো উনি যদি ডিসিশন নেন যে পরীক্ষা পিছানো হবে, তাহলে পরীক্ষা পিছানো হবে। চেয়ারম্যান অফ ঢাকা এডুকেশন বোর্ড। এখন এখানে ভিডিও চলতেছে। সো বেশিরভাগই কিন্তু চাই পরীক্ষা পিছানো হোক। 25 সাল থেকে ট্রেনে উঠলাম, সকালে দেখা হচ্ছে, অনেকেই যাচ্ছে। ইনশাল্লাহ পিক দেন ব্রো, একটা বাসের বাইরের দৃশ্য দেখতে চাই। সো অনেকেই যাচ্ছে। সো তোমরা তোমাদের মতামতটা জানাবা কমেন্টে, এবং ভিডিওটা তোমার ফ্রেন্ডসদের কাছে এর সাথে শেয়ার করবো, কারণ এই বিষয়গুলো যত বেশি শেয়ার হয় তত বেশি কিন্তু বেগবান হয় এবং তত বেশি স্প্রেড হয়। সো আজকের মধ্যে পর্যন্তই।
লাইক করবা ভিডিওতে একটা, কমেন্ট তো অবশ্যই থাকতে হবে, কারণ কমেন্ট সবচেয়ে বড় বিষয়, এবং শেয়ারটা মাস্ট। আর পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখবা। সো এইগুলোই বলছে জাস্ট ডিটেলসে। আল্লাহ হাফেজ।